মনোমুগ্ধকর ড্রিমল্যান্ড পার্ক। এই পার্কে গেলে কিন্তু আসলেই মনটা অনেক ফ্রেশ এবং অনেক ভালো হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদের আমেজ এখনও কেটে উঠতে পারেনি, কারণ মাঝখানে আমি অনেক অসুস্থ ছিলাম। শুক্রবার মানেই ছুটির দিন, আর এই ছুটির দিনটা কাজে লাগিয়ে দিলাম ঈদের সময়টুকু যে ঘুরতে পারিনি সেটাই। এই পার্কটির সাথে আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে, তাই ভাবলাম আপনাদের মাঝেও কিছু শেয়ার করি। তো আমরা গিয়েছি ড্রিমল্যান্ড পার্ক, আর প্রতিবার কিন্তু এখানে আমরা যাই। এই পার্কটা কিন্তু আমার কাছে অনেক অনেক ফেভারিট একটা পার্ক। এই পার্কটি প্রায় 18 বছর আগে থেকেও আমি এখানে আসি। এখনকার ড্রিমল্যান্ডের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এখন পার্কটি আরও সুন্দর, আধুনিক এবং আকর্ষণীয় হয়ে উঠেছে, যা সত্যি মনোমুগ্ধকর। ড্রিমল্যান্ড এমন একটি জায়গা যেখানে ছোট বড় সবাই আনন্দ করতে পারে। আমার বাচ্চারাও ছোটবেলা থেকেই এখানে আসে এবং প্রতিবারই খুব খুশি হয়। পার্কের পরিবেশ এত সুন্দর শান্ত, যেখানে এলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এই পার্কটি শুধু সিলেটের মানুষদের জন্য নয়, বরং দেশের বিভিন্ন জায়গা থেকে এবং এমনকি বিদেশ থেকেও অনেক মানুষ ঘুরতে আসেন। এখানে রয়েছে নানা ধরনের রাইড, সুন্দর সাজানো গার্ডেন এবং পরিবার নিয়ে সময় কাটানোর জন্য চমৎকার একটা পরিবেশ। যদি আপনি সিলেট ভ্রমণে আসেন, তাহলে ড্রিমল্যান্ড পার্ক অবশ্যই আপনার লিস্টে রাখবেন, কারণ এই যে একটা পার্ক, এই পার্কটা কিন্তু আসলে ভালো লাগার মতো, ভালো লাগা হিসেবে অনেক কাজ করে। এবং এখানের যে রাইডগুলা আগের তুলনা থেকে এখন কিন্তু আরও মানসম্মত হয়েছে। এবং এখানে যে ফ্লাওয়ার্সগুলো মাশাআল্লাহ অনেক ভালো। আর এই সব ভিডিওগুলো আমার মেয়ে করেছে, কারণ আমি আমার আরেকটা ফোনে অনেক কাজে ছিলাম ব্যস্ত। আর এমনকি অনেক দিন যাবৎ অনেক অসুস্থ আমি। ঈদের পরের দিন থেকেই তো আমি কিছুটা পরিমাণ অসুস্থ ছিলাম, তাই কিন্তু আমি অনেক ব্যস্ততার কাহিনী আমি কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তার মাঝে ঈদের একটা সময় সবাই কিন্তু বেড়াতে এসেছেন, আর এই বেড়াতে আসাটাকেও কিন্তু আমাকে প্রাধান্য দিতে হবে। সবাই এসেছেন এবং সবাই এখানে আমি রান্নাবান্না করেছি, বাসায় খাওয়া দাওয়া করিয়েছি। তো যাই হোক, এই তো আমি পার্কে একটু ঘোরাফেরা করেছি, আর কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করতে চেষ্টা করেছি। আপনারা যদি আসেন, তাহলে কিন্তু এই পার্কটার এই যে মনোমুগ্ধকর পরিবেশ, এটা দেখিয়ে আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার অনেক অসুস্থ থাকা অবস্থায় কিন্তু আমি গিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে। আর আমরা ঈদের সময় 7টা দিন পাই, ঈদের ছুটি প্রতি বছরই। আর এই 7টা দিনই কিন্তু ঘোরাফেরা করি, কিন্তু এইবার অসুস্থ থাকার কারণে কিন্তু হয়ে উঠতে পারিনি। এখানে একটা ঝর্ণা ডান সাইডে এবং অনেকগুলো রাইড আমরা চলে ফেলেছি। সব কিছু এক ফ্রেমে দেখা সম্ভব না, আমি নেক্সট ব্লগে দেখিয়ে দেবো। আরও অনেক অনেক রাইড কিন্তু আমরা চলেছি। আর এখানে কিন্তু এটা রাত্রে আমরা এখানে যে ঝর্ণাটা দেখব, সেটা হচ্ছে পানি ডান্স। ওয়াটার ডান্সটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো আমি এবার আকর্ষণীয়ভাবে ওয়াটার ডান্সটা দেখেছি, এটা নতুন করেছে, খুবই ভালো লেগেছে। আর আশপাশটা পরিবেশ অনেক ভালো লাগার মতো, বাট আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন আমরা খাওয়া দাওয়া করব, দুপুর 3টে বাজে। খাওয়া দাওয়ার পর বাচ্চারা আরও কিছু সময় খেলবে, তারপর রাত 8টার দিকে আমরা এখান থেকে বের হয়ে যাব, কারণ ওয়াটার ডান্সটা সন্ধ্যা 7টায় শুরু হয়। এটা দেখার জন্য প্রতিবারই আমরা আসি। তো এখানে ওয়েটার বলতেছে যে ভিডিও করে দিবে, পরে কিন্তু ওয়েটার আমাদের ভিডিও করে দিয়েছে। যাই হোক, তো এই তো আমি কিন্তু খাবার দাবার দেখতেছি। আমার হাজব্যান্ড বলেছেন কি খাবে সেটা দেখে নাও। তো আমি শুটকি পছন্দ করি, শুটকি আনিয়েছি, এবং বাচ্চাদের বাচ্চাদের বাবার জন্য কিন্তু গরুর মাংস অর্ডার করেছেন, আর সাদা ভাত অর্ডার করেছি। তো যাই হোক, এখানে কিন্তু অনেক ভালো লাগার একটা মুহূর্ত কাটিয়েছি, আর খাবারগুলো জাস্ট অসাধারণ হয়েছিল। তো দেখতে থাকুন, আমি খাবার দাবার খাচ্ছি, এগুলোই শেয়ার করছি আপনাদের মাঝে। আমি কিন্তু সেকেন্ড ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। আজকে আমি পুরোটা ব্লগ এখানে দেই নাই। আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও একদিন এখানে ঘুরতে আসবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।